তো আমরা বিভিন্ন ধরনের ডায়োড সম্বন্ধে জানছিলাম। আমরা জেনার ডায়োড সম্বন্ধে জেনেছি, এলইডি সম্বন্ধে জেনেছি। এবার যেটা জানবো সেটা হচ্ছে ফটো ডায়োড। ফটো ডায়োড বলছে ফটো ডায়োড হলো বিপরীত বায়াসে স্থাপিত এক বিশেষ ধরনের অর্ধ পরিবাহী ডায়োড। তাহলে বিপরীত বায়াসে এটা যুক্ত আছে। জেনার ডায়োডের বিপরীত বায়াসে ছিল এলইডি, যেটা ছিল সম্মুখ বায়াসে ছিল। তাহলে এই ক্ষেত্রে কি বলছে, ফটো ডায়োড হচ্ছে বিপরীত বায়াসে স্থাপিত এক বিশেষ ধরনের অর্ধ পরিবাহী ডায়োড। বলছে এর পিএন সংযোগটিতে কি করা হচ্ছে, বাইরে থেকে আলো ফেললে বিপরীত সম্পৃক্ত প্রবাহের মান বৃদ্ধি পেতে থাকে। এবার আমরা কি জানি যে বিপরীত বায়াসে যুক্ত হলে তার মধ্যে দিয়ে একটা প্রবাহ যায়, সেটাকে বিপরীত সম্পৃক্ত প্রবাহ বলে। এখন কি করা হচ্ছে, এই যে পিএন সংযোগ যে ডায়োডটা থাকছে সেটা তখনই ফটো ডায়োড হবে যদি সেখানে কি করা হচ্ছে, আমি আলো ফেলি, ফটো। এখানে কথাটা আসছে ফটো, অর্থাৎ তার মানে কি আলো যদি ফেলি। তাহলে পিএন সংযোগটির উপর যদি আমি আলো ফেলি তাহলে কি হবে, সেই ক্ষেত্রে যে বিপরীত সম্পৃক্ত প্রবাহের মানটা বৃদ্ধি থাকবে, অর্থাৎ সেটা ফটোডায়োড হিসেবে আচরণ করবে, অর্থাৎ রিভার্স স্যাচুরেশন কারেন্টটা বৃদ্ধি পেতে থাকবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ফটো ডায়োড, অর্থাৎ আলো ফেলছি সেটা হচ্ছে ফটো ডায়োড, আলো ফেলছি সেজন্য কি বলা হচ্ছে ফটো ডায়োড। এবার যদি আমি কি করি, আলোর পরিমাণটা যত বাড়াবো, অর্থাৎ তীব্রতা যত বাড়বে সেই ক্ষেত্রে কি হবে, তত বেশি পরিমাণে আমি প্রবাহটা পাবো, বিপরীত প্রবাহটা পাবো। এবার যদি আমি কোনো রকম আলো না ফেলি তাহলে সেই ক্ষেত্রে কী হবে, নর্মাল একটা পিএন ডায়োড যদি বিপরীত বাসে থাকে তার মধ্যে দিয়ে একটা প্রবাহ যায়, কিসের জন্য, মাইনরিটি ক্যারিয়ারের জন্য। তাহলে সেরকম প্রবাহের মধ্যে যেতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে যে প্রবাহটা যাবে সেই ক্ষেত্রে এই প্রবাহটাকে বলা হচ্ছে অন্ধকার প্রবাহ। এবার যদি আমি আলো ফেলি তাহলে আলো ফেললে কী হবে, দেখা যাবে সেক্ষেত্রে তোমার ফোটন আপতিত হচ্ছে। ফোটন আপতিত হলে যদি বন্ড যেগুলো থাকছে, ঠিক আছে, ক্লাসের মধ্যে যে বন্ডগুলো থাকছে সেই বন্ডগুলো যদি ভাঙতে পারে ফোটনটা তার শক্তি নিয়ে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে একটা ইলেকট্রন মুক্ত হবে, একটা হোল মুক্ত হবে, অর্থাৎ ইলেকট্রন হোল যুগ্ম কী হবে, বেরিয়ে আসবে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, প্রবাহটা আবার বৃদ্ধি পেতে থাকবে। তাহলে যত বেশি পরিমাণে ফোটন শক্তি নিয়ে আপতিত হবে তত কী হবে, বন্ডগুলো ভাঙতে থাকবে। বন্ড যদি ভাঙতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমরা বেশি পরিমাণে প্রভাব পাবো, অর্থাৎ ফটোডায়োড ঠিকভাবে কাজ করে। যদি ফোটনের শক্তিটা কোনো বন্ড যদি ভাঙতে না পারে, বন্ধন যদি ভাঙতে না পারে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রনও মুক্ত হচ্ছে না, হোলও মুক্ত হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রভাব পাওয়া যাবে না। সেই জন্য কী করতে হবে, যে আলোটা আমি ফেলবো সেই আলোটাকে কী হচ্ছে, ফোকাসিং করতে হবে লেন্সের মাধ্যমে। ফোকাসিং করে কি করা হচ্ছে, তার তীব্রতাটা বাড়ানো হচ্ছে। তীব্রতা বাড়িয়ে কি করা হচ্ছে, তার মধ্যে দিয়ে তীব্রতা বাড়িয়ে তার মধ্যে যে বন্ধন আছে বন্ধনকে ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন হোল যুগ্মকে তৈরি করা হচ্ছে। ইলেকট্রন হোল যুগ্ম যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, প্রবাহের মানটা বৃদ্ধি থাকবে। তাহলে ফটোডায়োড কীভাবে কাজ করে, এভাবে বিপরীত বায়াসে লাগানো থাকে, সাথে সাথে কী করা হচ্ছে, পিএন সংযোগের উপর কিছু বাইরে থেকে আলো ফেলা আছে। আলো যদি ফেলা হয় তাহলে সেই ক্ষেত্রে আলোর তীব্রতা যদি বেশি হবে, যত বেশি হবে তত পরিমাণে ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হবে, অর্থাৎ বন্ড ভাঙতে থাকবে। তত পরিমাণে কী হচ্ছে, আধান বাহকের সৃষ্টি হবে। আধান বাহকের সৃষ্টি হলে কী হবে, এক্ষেত্রে বিপরীত সম্পৃক্ত প্রবাহের মানটা আস্তে আস্তে বৃদ্ধি থাকবে। এক্ষেত্রে কি হচ্ছে, অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখাটা যদি আমরা দেখি ফটোডায়োডের ক্ষেত্রে তাহলে কীরকম হবে, তাহলে একদিকে প্রবাহ মাত্রা একদিকে বিয়োগ পড়বে। তাহলে প্রথম আমরা একটা জিনিস জানি, বিপরীত বায়াসে লাগালে সেক্ষেত্রে একটা বিপরীত কারেন্ট পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এই একটা কারেন্ট পাওয়া গেছে নর্মালি, ঠিক আছে, যখন আমরা কী করছি, এটাকে বিপরীত বায়াসে লাগিয়েছি ডায়োডে। এবার কি করলাম, এখানে কোনো রকম আলো ফেললাম না, তারপরে আমি আলো ফেলছি, যার তীব্রতা কী হচ্ছে, আয়ন। তীব্রতা আয়নের দরুন কী হচ্ছে, দেখা যাচ্ছে কারেন্টটা একটু বেড়েছে, এখান থেকে এই জায়গায় গেল, ঠিক আছে, প্রথমে এইটুকু কারেন্ট ছিল, এখান থেকে এইটুকু গেল। এরপরে দেখা যাচ্ছে আমি যখন আরও তীব্রতা বাড়াচ্ছি তখন দেখা যাচ্ছে এখান থেকে এই যাচ্ছে, ঠিক আছে, যখন আমি তীব্রতা বাড়াচ্ছি অর্থাৎ আলো ফেলছি, ঠিক আছে, আলোর তীব্রতা যখন বেশি, I2 যখন হচ্ছে ইন্টেন্সিটি, এটা যখন হচ্ছে তখন কি কারেন্ট আরও বাড়লো, আরও যখন হচ্ছে তখন আরও কী হচ্ছে, বাড়ছে। এইভাবে কী হবে, যত আমি তীব্রতা বাড়াতে থাকবো বিপরীত বায়াস যে কারেন্টটা আছে, বিপরীত সম্পৃক্ত প্রবাহ যেটা, সেটা হচ্ছে বাড়তে থাকবে। দেখো প্রথম যখন করিনি নর্মালি একটা বিপরীত বায়াসে ডায়োড যেরকম থাকে সেরকম পেয়েছি আমরা, তারপরে কি হচ্ছে, যখন বাড়াতে থাকছি তখন দেখা যাচ্ছে ঠিক এইভাবে নেমে গেল এখান থেকে এতটা, তাহলে এই যে প্রবাহটা নিচের দিকে আরও নেমে গেছে, তাহলে প্রবাহ বৃদ্ধি পেয়েছে। আরও যখন তীব্রতা বাড়াচ্ছে আরও, এভাবে কী হচ্ছে, যত আমি তীব্রতা বাড়াতে থাকবো তত পরিমাণে হচ্ছে কী হচ্ছে, ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হতে থাকবে, তত পরিমাণ প্রবাহটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এর যদি ব্যবহার দেখি আমরা, এই যে ফটোডায়োড, সে ফটোডায়োড কোথায় কোথায় ব্যবহৃত হয়, ফটোডায়োড কোথায় কোথায় ব্যবহৃত হয়, যদি দেখা যায় সিডি যেটা আছে সে কম্প্যাক্ট ডিস্ক সিডি প্লেয়ার যেগুলো থাকে সেখানে ফটোডায়োড ব্যবহার করা হচ্ছে। ধূম নির্ণায়ক অনেক সময় স্মোক ডিটেক্টর হিসেবে কী হচ্ছে, ফটোডায়োড নির্ণয় করা হচ্ছে, ফটোডায়োড ব্যবহার করা হচ্ছে। তাছাড়া রিমোট কন্ট্রোল যন্ত্র যেটা থাকে, অনেক সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে কী হচ্ছে, অনেক কিছু কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে রিমোট কন্ট্রোল যন্ত্রতে কী হচ্ছে, ফটোডায়োড ব্যবহার করা আছে।
এছাড়া আলোর তীব্রতার সঠিক পরিমাপের জন্য ফটোডায়োড ব্যবহার করে। আলোর তীব্রতা কোনটা বেশি কোনটা কম সেই হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে যাচাই করার জন্য কী হচ্ছে ফটোডায়োড ব্যবহার করা হচ্ছে। এরপরে যদি আমরা দেখি যে বর্তনী চিহ্নটা কেমন হবে, বর্তনী চিহ্নটা ঠিক যেরকম একটা নর্মাল ডায়োডের ক্ষেত্রে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে লিখি সেরকম, কিন্তু এখানে কি দুটো তীর চিহ্ন, কোন দিকে, এই যে ডায়োডের উপর আপতিত হচ্ছে আলো সেই জন্য হচ্ছে দুটো তীর চিহ্ন। এলইডির ক্ষেত্রে আলো নির্গত হচ্ছিল বলে তীর চিহ্ন যে মাথাগুলো সেগুলো উপরের দিকে ছিল, এখান থেকে আলো বের হচ্ছিল। এক্ষেত্রে কি হচ্ছে, এতে আলো ফেলা হচ্ছে, তাহলে আলোটা ফেলা হচ্ছে, তাহলে এইদিকে তীর চিহ্নটা, ঠিক আছে, দুটোর কিন্তু বিপরীত। এলইডি আর এখানে ফটোডায়োড দুটো হচ্ছে বিপরীত। এলইডির ক্ষেত্রে কি হচ্ছিল, লাইট বের হচ্ছিল, নির্গত হচ্ছিল, তাহলে কি হচ্ছে তার জন্য তীর চিহ্নগুলো বাইরের দিকে, আর এক্ষেত্রে কি আলো ফেলা হচ্ছে ডায়োডের উপরে, সেজন্য হচ্ছে এরকম। তাহলে কি করতে হবে, ফটোডায়োড কি সেটা আমরা জানলাম। এর যদি অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখা আমাকে বলতে দেয় তাহলে সেইভাবে আমি লিখতে পারবো। আর বর্তনী চিহ্নটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, কারণ গুলিয়ে যাওয়ার জিনিস আছে। এলইডির ক্ষেত্রে আলো নির্গত হচ্ছে, আর এক্ষেত্রে কি হচ্ছে ফটোডায়োডের ক্ষেত্রে সেটা হচ্ছে আলো পড়ছে, তবেই কি হচ্ছে ফটোডায়োডটা ঠিকভাবে কাজ করছে। আর এক্ষেত্রে আলো তীব্রতা যত বেশি হবে তত বেশি পরিমাণে কি হচ্ছে ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হবে, সাথে সাথে প্রবাহটা বৃদ্ধি থাকবে। এরপরে যেটা আসবো সৌরকোষ বা সোলার সেল, ঠিক আছে, সোলার সেল বলছে সোলার সেল যেটা আমরা দেখে থাকি বাড়ির ছাদে অনেক সময় ব্যবহার করা থাকে অনেকের বাড়িতে, ঠিক আছে। এছাড়াও যেগুলো কৃত্রিম উপগ্রহ থাকে সেই ক্ষেত্রে দেখবে আমরা এভাবে দেখতে পারি, সেখানে অনেকগুলো সোলার প্যানেল বসানো থাকে, সেটা হচ্ছে সোলার কোষ বা সোলার সেল বলা হচ্ছে। তো এক্ষেত্রে কি সেটা কি জিনিস, বলছে ফটোডায়োডের এক বিশেষ এবং অতি গুরুত্বপূর্ণ ব্যবহারিক প্রয়োগ হচ্ছে সৌরকোষ বা সোলার সেল বলা হচ্ছে। ফটোডায়োডের এক বিশেষ ধরনের, বলছে ফটোডায়োডে আপতিত সৌরশক্তিকে এমনভাবে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হয় যাতে সেটি একটি তড়িৎ কোষের মতো আচরণ করে। তড়িৎ কোষটা কি, তড়িৎ কোষ বলতে কি হচ্ছে তার মধ্যে একটা এনার্জি স্টোর হয়ে থাকে, সেই এনার্জিটাকে কি করা হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। সেটাকে কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা কখনো বাল্ব জ্বালানোর কাজে ব্যবহার করা হচ্ছে, লাইটে যেমন আমরা বলি লাইটে ব্যাটারি দিলাম সেটা বাল্ব জ্বললো, বা অন্যান্য বিভিন্ন কাজ যেমন হচ্ছে যদি আমরা কোনো মোটরকে ঘোরাতে চাই সেই ক্ষেত্রে কি হচ্ছে ছোটো ছোটো যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি তড়িৎ কোষ যেগুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করি। তাহলে সৌরকোষটা ঠিক সেরকমই, সে কী করছে এনার্জিটা স্টোর করছে, কোথা থেকে পাচ্ছে সৌরশক্তি, সেটাকে সে ব্যবহার করছে, ব্যবহার করে এমনভাবে শক্তিটাকে কী করছে তড়িৎ শক্তিতে সে রূপান্তরিত করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে তার কার্যনীতি, সে কী করছে সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। ঠিক যেমন একটা তড়িৎ কোষ কী করে এনার্জি স্টোর করে রাখে সেটাকে ব্যবহার করা হচ্ছে তড়িৎ শক্তিতে, ঠিক সৌরশক্তিকে কী করছে সোলার সেল সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে, ঠিক আছে, সৌরশক্তিতে রূপান্তরিত করছে। তাহলে যদি ব্যবহার দেখি আমরা, তাহলে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানোর কাজে ব্যবহার করতে, কারণ এখান থেকে আমি কারেন্ট পাচ্ছি, তাহলে সৌরশক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি পাচ্ছি, তড়িৎ শক্তির সাথে আমরা কী করতে পারি বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালাতে পারি। এছাড়াও কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযান যদি আমরা সেগুলো দেখি, বইতে অনেক সময় ছবি দেওয়া থাকে, দেখবে ফিজিক্সের বইতে ছবি দেওয়া থাকে, বা কোনো কৃত্রিম উপগ্রহ যদি তোমরা সার্চ দাও তাহলে সেক্ষেত্রে ছবি দেখতে পাবে যে সেক্ষেত্রে সৌরকোষের কীরকম হয়, অনেকগুলো পরপর প্যানেল বসানো থাকে। তাহলে বিভিন্ন জায়গায় সৌরশক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করা হচ্ছে কার সাহায্যে, সৌরকোষটা ব্যবহার করা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র, কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানে বিভিন্ন যন্ত্রকে সচল রাখার জন্য শক্তি সরবরাহকারী হিসেবে সৌর ব্যাটারি ফেরার কোনো বিকল্পই নেই। তাহলে সেই সব জায়গাতে আমরা তো কারেন্ট পাঠাতে পারবো না, যদি কৃত্রিম উপগ্রহ মহাকাশযানে কারেন্টটা পাঠাতে পারবো না, কীভাবে তারের সাহায্যে কারেন্ট পাঠাতে পারছি না, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে সৌরশক্তি ব্যবহার করতে, সৌরশক্তি অর্থাৎ সোলার সেল ব্যবহার করা হচ্ছে, যে কী করা হচ্ছে বিভিন্ন যন্ত্রকে সচল রাখা হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে সৌরকোষ তৈরিতে গ্যালিয়াম আর্সেনাইড জাতীয় অর্ধপরিবাহী যৌগের কেলাস অনেক বেশি উপযোগী, কেন সিলিকনটা নয়, ঠিক আছে, কেন সিলিকন আমরা ব্যবহার করব না, কেন আমরা সিলিকন ব্যবহার করব না। যেমন এলইডির ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেই ক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে জার্মেনিয়াম সিলিকনের ক্ষেত্রে আমরা ব্যবহার পাচ্ছিলাম না এলইডির ক্ষেত্রে, এই ক্ষেত্রে বলছে গ্যালিয়াম আর্সেনাইড জাতীয় অর্ধপরিবাহী যৌগের কেলাস অনেক বেশি উপযোগী। কেন উপযোগী, তো এর কারণ হিসেবে একটা বলা যায় যে এই জিনিসটা কি করে গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করে, আর সিলিকন আর তোমার সিলিকন কেলাস যদি আমরা বলি সেটা ঠিকঠাকভাবে কাজ করে না। কেন কাজ করে না, তার একটা যদি দেখি ব্যাখ্যা এইভাবে, যে যদি কোনো একটা ছাদের উপরে সকাল থেকে বিকেল অবধি একটা রৌদ্র পড়বে, ঠিক আছে, টানা একটা রৌদ্র পড়বে, ছায়াময় না রৌদ্রময় একটা জায়গা যেখানে সকাল থেকে তোমার বিকেল অবধি রৌদ্র পড়ছে, তাহলে সেখানে যদি রৌদ্র পড়ে তাহলে সেখানে
রৌদ্র পড়ছে মানে কি আলো পড়ছে, আলো মানে কি ফোটন কণা। তাহলে ফোটন কণা যত পড়ছে প্রতি বর্গমিটারে যদি ফোটন কণা আপতিত হয়, তাহলে দেখা যায় যে সেই ক্ষেত্রে যে ক্ষমতা, ওই ফোটন কণার যে শক্তি অর্থাৎ যেটা আসবে সেটা ক্ষমতাটা যেটা হয় তাদের সম্মিলিত তাদের সবার সমষ্টি যদি আমরা ক্ষমতাটা দেখি তাহলে হচ্ছে 1000 ওয়াটের মতো। 1000 ওয়াটের মতো। তাহলে প্রতি বর্গমিটারে সকাল থেকে দুপুর পর্যন্ত যে ফোটন কণা আসছে তাদের টোটাল যে ক্ষমতা সেটা হচ্ছে 1000 ওয়াট। এবার দেখা যায় তাদের মধ্যে থেকে মাত্র 10%, এই যে ফোটন আসছে তার 10% কী হচ্ছে, ইলেকট্রন হোল যুগ্মকে কী হচ্ছে, মুক্ত করতে পারছে। তাহলে 1000 ওয়াট ক্ষমতা সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতি বর্গমিটারে, কিন্তু তাদের মধ্যে কত পার্সেন্ট, 10%ই মাত্র ফোটন যেগুলো হচ্ছে ইলেকট্রন হোল যুগ্ম মুক্ত করছে। তাহলে কী হচ্ছে, ফটোডায়োডকে সেটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কত পরিমাণ ক্ষমতা পাবো, কত পরিমাণ অর্থাৎ 100 ওয়াট ক্ষমতা বিশিষ্ট আলোক শক্তি কী করছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। তাহলে 1000 ওয়াট আসছে, আমি পাচ্ছি কত, 100 ওয়াট। তাহলে খরচের সাপেক্ষে দেখা যাবে যে এই যে মানটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে খুবই কম, ঠিক আছে, অনেকটাই কম। তাহলে 1000 ওয়াট ক্ষমতা আসছে, তার দরুন আমি পাচ্ছি কত, 100 ওয়াট, ঠিক আছে, 100 ওয়াট আমি পাচ্ছি। তাহলে এটা হচ্ছে খরচের সাপেক্ষে অনেকটাই কম হচ্ছে। তার জন্য কী করা হয়, অবতল দর্পণের সাহায্যে ফোকাস করে এই যে ফোটনগুলিকে অল্প ক্ষেত্রফলের উপর ফেলা হচ্ছে। কার সাহায্যে, অবতল দর্পণের সাহায্যে কী হচ্ছে, ফোকাস করা আছে। ফোকাস করে কী হচ্ছে, দর্পণের উপর ফেলা হচ্ছে। দর্পণের উপর যদি অবতল দর্পণের সাহায্যে কী করা হচ্ছে, ফোকাস করে কোথায় ফেলা হচ্ছে, এই যে পিএন জাংশন ডায়োড আছে তার উপরে ফেলা হচ্ছে, ঠিক আছে। তার উপর যদি ফেলা হয় তাহলে দেখা যাচ্ছে যে সিলিকন কেলাস যদি থাকে তার কর্মদক্ষতা কমে যাচ্ছে। কেন, এই যে আমি ফোকাসিং করে ফেলছি তার ধরুন কী হচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে। উষ্ণতা বেড়ে যাওয়ার দরুন সেক্ষেত্রে কী হচ্ছে, তার কর্মদক্ষতা হ্রাস পাচ্ছে। তার জন্য কী করা হচ্ছে, এক্ষেত্রে সিলিকন উপযোগী নয়। তাহলে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে উপযোগী, গ্যালিয়াম আর্সেনাইড এটা ঠিকঠাকভাবে কাজ করতে পারে। তাহলে আমি 1000 ওয়াট ক্ষমতা আসছিল, তার মধ্যে পাচ্ছি কত, 100 ওয়াট। যেহেতু এটা কি হচ্ছে খরচের সাপেক্ষে অনেকটাই কম, সেই জন্য কি করা হয়, একে ফোকাসিং করা হয়। কীভাবে ফোকাসিং করা, অবতল দর্পণের সাহায্যে ফোকাসিং করা হচ্ছে এবং কম ক্ষেত্রফলে অনেক বেশি পরিমাণ ফোটন আবৃত করা হচ্ছে। তার দরুন কি হচ্ছে, তোমার হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড এর ক্ষেত্রে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে, অর্থাৎ আমরা বেশি পরিমাণে ক্ষমতা পাচ্ছি। কিন্তু সিলিকনের ক্ষেত্রে ওখানে ফোকাসিং করার দরুন উষ্ণতা বৃদ্ধি পেয়ে সেটাকে নষ্ট করে দিতে পারে, অর্থাৎ তার কর্মদক্ষতা হ্রাস পায়। সেই জন্যই কী করা হচ্ছে, সিলিকন ব্যবহার করা হচ্ছে, গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার করা হচ্ছে। এবার যদি আমরা লেখচিত্র দেখি, অর্থাৎ অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কীরকম জিনিস পাবো আমরা, অ্যাম্পিয়ার ভোল্ট, তাহলে ঠিক এরকম ধরনের একটা কার্ভ পাবো, ঠিক আছে। অন্যান্যর ক্ষেত্রে কী হয়েছিল, এই জায়গা থেকে শুরু হয়েছিল এরকমভাবে, এক্ষেত্রে কী হচ্ছে, অনেকটাই প্রবাহটা অনেকটা নিচের দিকে, অর্থাৎ অনেকটাই প্রবাহ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অনেকটাই প্রবাহ পাওয়া যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এই যে গ্রাফ যেটা আমরা পাচ্ছি, কার্ভ যেটা আমরা পেয়েছি, এক্ষেত্রে এই যে এবি অংশটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, এখানে একটা ঘটনা ঘটছে। কীরকম ঘটনা যদি আমরা দেখি, এক্ষেত্রে দেখো বিভব প্রভেদটা কোন দিকে আছে, পজিটিভ, মানে ডান দিকে আছে। তার মানে বিভব প্রভেদটা কী আছে, পজিটিভ। আমরা জানি এই দিক বরাবর ডান দিক গেলে পজিটিভ, এদিক বরাবর নেগেটিভ। তাহলে এই জায়গাটা, এই পোর্শনটা কোথায় আছে, ডান দিক বরাবর আছে। ডান দিক বরাবর যদি থাকে তাহলে ধনাত্মক, অর্থাৎ বিভব প্রভেদটা ধনাত্মক। তাহলে বিভব প্রভেদ যদি ধনাত্মক থাকে, এই যে পিএন সংযোগ যে ডায়োডটা আছে, তাহলে কোন দিশে আছে, সম্মুখ ব্যাসে থাকছে। কোন ব্যাসে থাকছে, সম্মুখ ব্যাস। সম্মুখ ব্যাসটা কীরকম, সম্মুখ ব্যাস আমরা পিটা কী হতে, পজিটিভের সাথে যুক্ত হবে, এনটা নেগেটিভের সাথে যুক্ত হবে। তাহলে সেটাকে আমরা সম্মুখ ব্যাস বলছিলাম, অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এটা নেগেটিভ প্রান্তের সাথে। তাহলে এখানে বিভব প্রভেদ যদি ধনাত্মক হয়, তার মানে কি, এখানে যে পিএন জাংশন ডায়োডটা কিসে আছে, সম্মুখ ব্যাসে। কিন্তু প্রবাহটা দেখো, প্রবাহটা নিচের দিক বরাবর, এইখান থেকে এত দূর অবধি প্রবাহটা কোন দিকে, নিচের দিক বরাবর। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, সংযোগের মধ্যে দিয়ে কী হচ্ছে, বিপরীত প্রবাহ চলছে। এক্ষেত্রে দেখো পি থেকে এনের দিকে প্রবাহটা যাচ্ছে। যদি সম্মুখ ব্যাস থাকে, সম্মুখ ব্যাসের ক্ষেত্রে কী হচ্ছে, এখান থেকে ব্যাটারি লাগানো থাকছে, পজিটিভের সঙ্গে পজিটিভ, পজিটিভের সঙ্গে হচ্ছে পি এর সঙ্গে পজিটিভ, আর এনের সাথে নেগেটিভ যুক্ত থাকে। এটা আমরা জানি সম্মুখ ব্যাস। তাহলে কারেন্টটা পি হয়ে পি থেকে এনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখো যে পজিটিভ এখানে তো সম্মুখ ব্যাসে থাকছে, এটা কি বিভব প্রভেদ ধনাত্মক, তাহলে সম্মুখ ব্যাসে থাকলো। বিভব প্রভেদ ধনাত্মক যদি হয় তাহলে সম্মুখ ব্যাস যদি থাকে, কিন্তু প্রবাহটা দেখো নেগেটিভ, কারণ কি নিচের দিক বরাবর এখান থেকে এতটা, এটা হচ্ছে প্রবাহমাত্রাটা, ঠিক আছে, প্রবাহমাত্রাটা হচ্ছে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, প্রবাহটা কোন দিকে চলছে, ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে, অর্থাৎ এন থেকে পি এর দিকে। এন থেকে, যেহেতু প্রবাহটা ঋণাত্মক নিচের দিক বরাবর,
তাহলে কি হচ্ছে এন থেকে পি এর দিকে উল্টো, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে এদিকে এন থেকে পি এর দিকে প্রবাহটা, তাহলে পি থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এন থেকে পি এর দিকে প্রবাহটা কোথায়, এন থেকে পি এর দিকে। সম্মুখ ব্যাসের ক্ষেত্রে কি হচ্ছে প্রবাহটা পি থেকে এন এর দিকে। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো সম্মুখ ব্যাসে থাকছে কিন্তু প্রবাহটা কোন দিকে যাচ্ছে, এন থেকে পি এর দিকে, এন থেকে পি এর দিকে যাচ্ছে, ঠিক আছে। এই দুটো জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে এই বি অংশটার জন্য। তাহলে ঋণাত্মক থেকে ধনাত্মক যাচ্ছে, তাহলে এক্ষেত্রে প্রবাহটা কি হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক, যে একটা ব্যাটারির মধ্যে দিয়ে যেমন যায়, আমরা জানি ঋণাত্মক থেকে ধনাত্মক ব্যাটারির মধ্যে দিয়ে যে প্রবাহটা যায়, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে একটা কিসের মতো আচরণ করছে, একটা ব্যাটারির মতো আচরণ করছে, একটা ব্যাটারির মতো আচরণ করছে। তাহলে এক্ষেত্রে আমরা যা যা ডায়োডগুলো পড়লাম, জেনার ডায়োড, জেনার ডায়োডের ব্যবহার কী, তারপর হচ্ছে এলইডির ব্যবহার কী, এলইডির ফুল ফর্ম, এলইডির তারপর হচ্ছে তোমার বর্তনীর সার্কিট, বর্তনীর যে সিম্বল বা সার্কিট যেটা থাকে, সার্কিট সিম্বল থাকে, বর্তনী চিহ্ন কেমন, এইসব যে সার্কিটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বেশ ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। এগুলো অনেক সময় পরীক্ষার সময় দেয় যে অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখকগুলি লেখো, ঠিক আছে। তারপরে এই ক্ষেত্রে এই যে জায়গাটা বললাম, এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ কেন, কারণ এটা একটা কোষ, তড়িৎ কোষের মতো আচরণ করছে কেন, অর্থাৎ ব্যাটারির মতো আচরণ করছে কেন, সেটা ব্যাখ্যা দাও। তাহলে এইভাবে ঠিক ব্যাখ্যাটা দিতে হবে সেটা। আর কি করতে হবে, ব্যবহার তো বললাম, বর্তনী চিহ্ন সাথে সাথে, আর এইসবগুলো অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখো যেগুলো আছে সেগুলো পড়তে হবে। জেনারেল ডায়োডের ক্ষেত্রে জেনারেল ডায়োডটা কী কাজে লাগে, জেনারেল ডায়োড আমরা জানি ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে কাজে লাগে, এটা আমরা পড়েছি। দুভাবে করা যায়, একটা হচ্ছে ভার নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে গিয়ে ইনপুট ভোল্টেজ যেটা ছিল সেটা ভ্যারিয়েশন থাকে, সেটাকে কন্ট্রোল করা যায়, দুভাবে ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেটা আমরা দেখেছিলাম। ফটোডায়োড কি, ফটোডায়োডটাও সেটা আমরা দেখলাম যে তার উপর আলো পড়ছে, তার একটা বিশেষ ধরনের তোমার হচ্ছে ব্যবহারিক প্রয়োগটা কি, সেটা হচ্ছে সৌরকোষ বা সোলার সেল। এলইডিটা কি, এলইডির ক্ষেত্রে জার্মেনিয়াম সিলিকন উপযোগী নয় কেন, সেটা আমরা পড়েছিলাম, কেন একটা ভরবেগের যে নীতি ছিল সেই নীতি অনুযায়ী কাজ করছিল সেই জন্য। তাহলে এই যে ডায়েটগুলো যেগুলো পড়া হচ্ছে সেগুলোর বিশেষ করে কি, কাকে বলে, তার ব্যবহার, বর্তনী চিহ্ন, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। কোনটা সম্মুখ বায়াসে কাজ করে, কোনটা বিপরীত বায়াসে কাজ করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বেশ ভালোভাবে খুঁটিনাটি জানতে হবে, শর্ট কোশ্চেন হিসেবে আসতেই পারে। আর যেটা বললাম যে ফটোডায়োড আর এলইডির ক্ষেত্রে দুটো বর্তনী চিহ্ন যেটা আছে সেটা কিন্তু বিপরীত, সেটা একটু বেশ ভালোভাবে খেয়াল রাখবে। অনেক সময় দিয়ে দিতে পারে যে এটা কিসের চিহ্ন দেওয়া আছে, সেই হিসেবে তোমাদের তৈরি রাখতে হবে। তাহলে এতটুকু পড়াশোনা করো, পরের দিন আমরা কি করব, ট্রানজিস্টর শুরু করব। এই সৌরকোষের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলা হয়নি, যে দেখবে সৌরকোষ বা সোলার যেগুলো সেলগুলো, সেগুলো কিন্তু যেটা প্যানেল যেটা বসানো থাকে সেখানে কিন্তু অনেকগুলো প্যানেল থাকে দেখবে, অর্থাৎ অনেকগুলো সৌরকোষ ব্যবহার করা হয়। কারণ কি, এক্ষেত্রে যে আমরা কারেন্ট পাই বা ভোল্টেজ যেটা আমরা বলছি সেটা আমরা কিন্তু কোয়ান্টাম চ্যাপ্টারে বলেছিলাম খুবই সামান্য পরিমাণ পাওয়া যায়। তাহলে এ কী করতে হবে, সেই সামান্য পরিমাণগুলো কী করতে হবে, আমরা যোগ করে অনেক বড় করতে পারি। সেই জন্য কী করা যাবে, অনেকগুলো সোলার সেল ব্যবহার করা যায় বা প্যানেল যেগুলো থাকে সেগুলো অনেকগুলো থাকে। তার ধরুন কী হলে বিভিন্নগুলোকে শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণীগুলোকে আবার সমান্তরালে যুক্ত করে এই প্রবাহ মাত্রাটাকে অনেকটা বাড়ানো হয়, ঠিক আছে। আউটপুট যেটা প্রবাহ থাকে সেটাকে অনেক বেশি পরিমাণে বাড়ানো হয়, সেই জিনিসটা একটু খেয়াল রাখবে। এটা আমরা কোয়ান্টাম চ্যাপ্টারের ক্ষেত্রে বলেছিলাম যে প্রবাহটার মানটা খুবই কম হয়, ঠিক আছে। সেই জন্য কী করা হচ্ছে, এক্ষেত্রে অনেকগুলো সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। প্যানেল ব্যবহার করে সেগুলো কী করা হচ্ছে, অনেক বড় করা হচ্ছে। তার দরুন কী হচ্ছে, প্রবাহ মাত্রাটা অনেকটা বেশি পাওয়া যায়। একটা বা দুটো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে অতটা পরিমাণ প্রবাহ পাওয়া যাবে না, সেই জন্য কী করা হচ্ছে, অনেকগুলো ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করি তবে আমরা কী করব, বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পারবো, এই জিনিসটা একটু খেয়াল রাখবে।